চাইল্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব এই বিষয়টি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সত্যিকারের একটি শিশুকেও খুব ভালোভাবে বুঝতে পারবো। এর আগেও চাইল্ড পেডাগজি নিয়ে একটি সেশন রয়েছে, যারা এখনও দেখেননি এই আই বাটনে প্রেস করে দেখে নিতে পারেন। আমরা সকলেই জানি এই শিশু মনস্তত্ত্ব বিষয়টি প্রাইমারি, আপার প্রাইমারি সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না কেটে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনের পাশাপাশি কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়েও আলোচনা করে থাকি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। 1 নম্বর, প্রথাগত অনুবর্তন ক্লাসিক্যাল কন্ডিশন তত্ত্বের প্রধান প্রবক্তা কে? ক. বি.এফ. স্কিনার, খ. আইভান প্যাভলভ, গ. ই.এল. থর্নডাইক, ঘ. জন বি. ওয়াটসন। সঠিক উত্তর খ. আইভান প্যাভলভ। 2 নম্বর, কোনটি মানব বিকাশের একটি পর্যায় নয়? ক. শৈশবকাল, খ. বাল্যকাল, গ. কৈশোরকাল, ঘ. যৌবনকাল। সঠিক উত্তর ঘ. যৌবনকাল। 3 নম্বর, শিখন হল একটি ক. স্থায়ী পরিবর্তন, খ. অস্থায়ী পরিবর্তন, গ. জন্মগত প্রক্রিয়া, ঘ. উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর ক. স্থায়ী পরিবর্তন। 4 নম্বর, কোন মনোবিজ্ঞানী সামাজিক শিখন তত্ত্বের জন্য বিখ্যাত? ক. আলবার্ট বান্দুরা, খ. সিগমুন্ড ফ্রয়েড, গ. এরিক এরিকসন, ঘ. জন পিয়াজে। সঠিক উত্তর ক. আলবার্ট বান্দুরা। 5 নম্বর, শিশুদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাতে শিক্ষকের কি করা উচিত? ক. তাদের মুখস্থ করতে বলা, খ. তাদের মুক্ত চিন্তার সুযোগ দেওয়া, গ. তাদের কঠোর শাসন করা, ঘ. তাদের অনুকরণ করতে বলা। সঠিক উত্তর খ. তাদের মুক্ত চিন্তার সুযোগ দেওয়া। 6 নম্বর, বুদ্ধি পরিমাপের জন্য প্রথম বিজ্ঞানসম্মত পরীক্ষা কে করেন? ক. টারম্যান, খ. বিনে, গ. স্টার্ন, ঘ. বিনে ও সাইমন। সঠিক উত্তর ঘ. বিনে ও সাইমন। 7 নম্বর, কোন মনোবিজ্ঞানী শিক্ষায় খেলার প্লেওয়ে ধারণার প্রবর্তন করেন? ক. ফিব্রাল, খ. মাদাম মারিয়া মন্টেসরি, গ. রুশ, ঘ. জন ডিউই। সঠিক উত্তর ক. ফিব্রাল। 8 নম্বর, পেঁয়াজের মতে শিশুর কোন স্তরে বস্তু স্থায়িত্বের অবজেক্ট প্রিমেন্সেস ধারণা বিকশিত হয়? ক. সংবেদন সঞ্চালনমূলক স্তর, খ. প্রাক ধারণামূলক স্তর, গ. মূর্ত সক্রিয়তার স্তর, ঘ. যৌক্তিক সক্রিয়তার স্তর। সঠিক উত্তর ক. সংবেদন সঞ্চালনমূলক স্তর। 9 নম্বর, অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের অন্যতম প্রবক্তা কে? ক. থর্নডাইক, খ. কোহলার, গ. প্যাভলভ, ঘ. স্কিনার। সঠিক উত্তরটি হচ্ছে খ. কোহলার। 10 নম্বর, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করার জন্য শিক্ষকের কি করা উচিত? ক. তাদের শাস্তি দেওয়া, খ. আকর্ষণীয় শিক্ষা পদ্ধতি ব্যবহার করা, গ. তাদের চাপ দেওয়া, ঘ. তাদের শুধুমাত্র মুখস্থ করতে বলা। সঠিক উত্তরটি হল খ. আকর্ষণীয় শিক্ষা পদ্ধতি ব্যবহার করা। 11 নম্বর,
প্রচেষ্টা ও ভুল ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বের প্রধান সূত্র কোনটি? ক প্রস্তুতির সূত্র, খ অনুশীলনের সূত্র, গ ফল লাভের সূত্র, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। 12 নম্বর, শিক্ষার্থীর আচরণ হল ক জন্মগত, খ অর্জিত, গ ক ও খ উভয়ই, ঘ উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ ক ও খ উভয়ই। 13 নম্বর, নৈতিক বিকাশ তত্ত্বটি কে দিয়েছেন? ক কোহলবার্গ, খ ফ্রয়েড, গ পিয়াজে, ঘ এরিকসন। সঠিক উত্তর ক কোহলবার্গ। 14 নম্বর, শিশুর বিকাশের ক্ষেত্রে পরিবেশের প্রভাবকে কি বলা হয়? ক বংশগতি, খ প্রতিবেশ, গ প্রেষণা, ঘ প্রজ্ঞা। সঠিক উত্তর খ প্রতিবেশ। 15 নম্বর, শিক্ষার মনস্তত্ত্বকে একটি বিজ্ঞান বলা হয় কারণ? ক এটি পরীক্ষামূলক পদ্ধতির ওপর নির্ভরশীল, খ এটি শুধুমাত্র পর্যবেক্ষণ করে, গ এটি শুধুমাত্র বর্ণনা করে, ঘ এর কোনোটিই নয়। সঠিক উত্তর ক এটি পরীক্ষামূলক পদ্ধতির ওপর নির্ভরশীল। 16 নম্বর, বিকাশ হলো একটি ক পরিমাপগত প্রক্রিয়া, খ গুণগত প্রক্রিয়া, গ ক ও খ উভয়ই, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর খ গুণগত প্রক্রিয়া। 17 নম্বর, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশন তত্ত্বের প্রধান প্রবক্তাকে? ক স্কিনার, খ থার্নডাইক, গ প্যাভলভ, ঘ ওয়াটসন। সঠিক উত্তর ক স্কিনার। 18 নম্বর, খেলাধুলা শিশুদের বিকাশে সাহায্য করে কারণ? ক এটি শারীরিক বিকাশ ঘটায়, খ এটি মানসিক বিকাশ ঘটায়, গ এটি সামাজিক ও আবেগিক বিকাশ ঘটায়, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। 19 নম্বর, শিক্ষণ হলো ক একটি মানসিক প্রক্রিয়া, খ একটি শারীরিক প্রক্রিয়া, গ একটি জৈবিক প্রক্রিয়া, ঘ এর কোনোটিই নয়। সঠিক উত্তর ক এটি একটি মানসিক প্রক্রিয়া। 20 নম্বর, শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা চাইল্ড সেন্টার্ড এডুকেশন পদ্ধতির মূল ভিত্তি কী? ক শিক্ষক, খ পাঠ্যপুস্তক, গ শিক্ষার্থী, ঘ বিদ্যালয়। সঠিক উত্তর গ শিক্ষার্থী। 21 নম্বর, ভুলে যাওয়ার প্রধান কারণ কি? ক মনোযোগের অভাব, খ স্মরণ করতে না পারা, গ পুনরাবৃত্তির অভাব, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। 22 নম্বর, কোন বয়সে শিশুদের মধ্যে দলগত খেলার প্রতি আগ্রহ দেখা দেয়? ক শৈশবে, খ বাল্যকালে, গ কৈশোরে, ঘ পরিণতকালে। সঠিক উত্তর খ বাল্যকালে। 23 নম্বর, আবেগময় বিকাশের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? ক ভয়, খ রাগ, গ ভালোবাসা, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ উপরের সবগুলি। 24 নম্বর, সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু ক তার সমাজের রীতিনীতি ও মূল্যবোধ শেখে, খ শুধুমাত্র খেলাধুলো করে, গ শুধুমাত্র পড়াশোনা করে, ঘ
উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর ক, তার সমাজের রীতিনীতি ও মূল্যবোধ শেখে। 25 নম্বর, প্রেষণার মূল উদ্দেশ্য কী? ক, শিশুকে ভয় দেখানো। খ, শিশুকে শাস্তি দেওয়া। গ, শিশুকে কাজে উৎসাহিত করা। ঘ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ, শিশুকে কাজে উৎসাহিত করা। 26 নম্বর, স্মৃতির প্রধান ধাপগুলি কী কী? ক, শিক্ষা, ধারণ, পুনরুৎপাদন, প্রত্যাভিসরণ। খ, ধারণ, পুনরুৎপাদন, প্রত্যাভিসরণ, প্রত্যভিজ্ঞা। গ, ধারণ, প্রত্যভিজ্ঞা, পুনরুৎপাদন, প্রত্যাভিসরণ। ঘ, ধারণ, সংবেদন, প্রত্যাভিসরণ, প্রত্যভিজ্ঞা। সঠিক উত্তর খ, ধারণ, পুনরুৎপাদন, প্রত্যাভিসরণ, প্রত্যভিজ্ঞা। 27 নম্বর, বুদ্ধি হল ক, শুধুমাত্র জ্ঞান অর্জনের ক্ষমতা। খ, শুধুমাত্র সমস্যা সমাধানের ক্ষমতা। গ, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। ঘ, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হলো গ, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা। 28 নম্বর, সক্রিয় অনুবর্তন তত্ত্বে কোন ধরনের শিখনের ওপর জোর দেওয়া হয়? ক, স্বতঃস্ফূর্ত শিখন। খ, উদ্দেশ্যমূলক শিখন। গ, প্রতিক্রিয়াশীল শিখন। ঘ, অনুকরণমূলক শিখন। সঠিক উত্তর খ, উদ্দেশ্যমূলক শিখন। 29 নম্বর, পরিণমন বা ম্যাচুরেশন হলো একটি ক, শিক্ষণের প্রক্রিয়া। খ, বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। গ, পরিবেশের দ্বারা প্রভাবিত প্রক্রিয়া। ঘ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর খ, বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া। 30 নম্বর, বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স এর প্রধান বৈশিষ্ট্য কী? ক, শারীরিক বৃদ্ধি। খ, আবেগিক অস্থিরতা। গ, সামাজিক পরিবর্তন। ঘ, উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলি। 31 নম্বর, পাঠ্যক্রম কী ধরনের হওয়া উচিত? ক, কঠিন। খ, সহজ। গ, শিক্ষার্থীর প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী। খ, শুধুমাত্র শিক্ষকের প্রয়োজন অনুযায়ী। সঠিক উত্তর গ, শিক্ষার্থীর প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী। 32 নম্বর, মনোবিজ্ঞানের সঠিক সংজ্ঞা কী? ক, আত্মা নিয়ে আলোচনা। খ, মন নিয়ে আলোচনা। গ, আচরণ নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা। ঘ, এর কোনোটিই নয়। সঠিক উত্তর গ, আচরণ নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা। 33 নম্বর, মূর্ত সক্রিয়তার স্তরের বয়সসীমা কত? ক, 0 থেকে 2 বছর। খ, 2 থেকে 7 বছর। গ, 7 থেকে 11 বছর। ঘ, 11 বছরের বেশি। সঠিক উত্তর গ, 7 থেকে 11 বছর। 34 নম্বর, শিখনের ক্ষেত্রে পুনর্বলনের বা রিইনফোর্সমেন্টের গুরুত্ব কে দিয়েছেন? ক, স্কিনার। খ, থার্নডাইক। গ, প্যাভলভ। ঘ, কোহলার। সঠিক উত্তর ক, স্কিনার। 35 নম্বর, খেলাধুলার মাধ্যমে শিখনকে কি বলা হয়? ক, শিখন। খ, খেলাভিত্তিক শিখন। গ, সৃজনশীল শিখন। ঘ, প্রগতিশীল শিখন। সঠিক উত্তর খ, খেলাভিত্তিক শিখন।
36 নম্বর, বৃদ্ধি ও বিকাশের মধ্যে মূল পার্থক্য কী? ক, বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। খ, বৃদ্ধি গুণগত, বিকাশ পরিমাণগত। গ, ক ও খ উভয়ই। ঘ, এর কোনোটিই নয়। সঠিক উত্তর ক, বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। 37 নম্বর, বুদ্ধির দুটি উপাদান তত্ত্বের প্রবক্তা কে? ক, স্পিয়ারম্যান। খ, থার্নডাইক। গ, থার্স্টোন। ঘ, গার্ডনার। সঠিক উত্তর ক, স্পিয়ারম্যান। 38 নম্বর, সামাজিক শিখন তত্ত্ব অনুযায়ী শিশুরা কিভাবে শেখে? ক, পুরস্কার ও শাস্তির মাধ্যমে। খ, পর্যবেক্ষণের মাধ্যমে। গ, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে। ঘ, অন্তর্দৃষ্টির মাধ্যমে। সঠিক উত্তর খ, পর্যবেক্ষণের মাধ্যমে। 39 নম্বর, শিক্ষকের ভূমিকা হল? ক, তথ্য দেওয়া। খ, শিক্ষার্থীর সহায়ক। গ, শিক্ষার্থীর পথ প্রদর্শক। ঘ, উপরের সবগুলি। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলি। 40 নম্বর, শিশুর বিকাশ হল? ক, শুধুমাত্র শারীরিক পরিবর্তন। খ, শুধুমাত্র মানসিক পরিবর্তন। গ, গুণগত ও পরিমাণগত উভয় পরিবর্তন। ঘ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর গ, গুণগত ও পরিমাণগত উভয় পরিবর্তন। 41 নম্বর, প্রাক্ষোভিক বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়? ক, শারীরিক বিকাশ। খ, মানসিক বিকাশ। গ, আবেগ নিয়ন্ত্রণ ও প্রকাশ। ঘ, সামাজিক বিকাশ। সঠিক উত্তরটি হচ্ছে গ, আবেগ নিয়ন্ত্রক ও প্রকাশ। 42 নম্বর, শিক্ষামূলক মনোবিজ্ঞান হল? ক, মনোবিজ্ঞানের একটি শাখা। খ, শিক্ষার একটি শাখা। গ, শিক্ষকের প্রশিক্ষণ। ঘ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর ক, মনোবিজ্ঞানের একটি শাখা। 43 নম্বর, ব্যক্তি স্বাতন্ত্র্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এর কারণ কি? ক, বংশগতি। খ, পরিবেশ। গ, ক ও খ উভয়ই। ঘ, এর কোনোটিই নয়। সঠিক উত্তর গ, ক এবং খ উভয়ই। 44 নম্বর, শিশুর সর্বাঙ্গীন বিকাশ বলতে কী বোঝায়? ক, শুধুমাত্র শারীরিক বিকাশ। খ, শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগিক বিকাশ। গ, শুধুমাত্র মানসিক বিকাশ। ঘ, শুধুমাত্র সামাজিক বিকাশ। সঠিক উত্তরটি হচ্ছে খ, শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগিক বিকাশ। 45 নম্বর, প্রেরণার মূল উৎস কী? ক, আকাঙ্ক্ষা। খ, পুরস্কার। গ, শাস্তি। ঘ, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে ঘ, উপরের কোনোটিই নয়। 46 নম্বর, শিখনের ক্ষেত্রে অনুশীলনের সূত্র কে দিয়েছেন? ক, প্যাভলভ। খ, স্কিনার। গ, থার্নডাইক। ঘ, কোহলার। সঠিক উত্তর গ, থার্নডাইক। 47 নম্বর, মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ বলতে কী বোঝায়? ক, শরীরের সুস্থতা। খ, মনের সুস্থতা। গ, পরিবেশের সুস্থতা। ঘ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর খ, মনের সুস্থতা।
48 নম্বর, শিক্ষকের দায়িত্ব হলো ক শিক্ষার্থীদের মূল্যায়ন করা, খ শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ায় সাহায্য করা, গ পাঠ্যক্রম তৈরি করা, ঘ উপরের সবগুলি। সঠিক উত্তরটি হচ্ছে ঘ উপরের সবগুলি। 49 নম্বর, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষকের কি করা উচিত? ক কঠোর হওয়া, খ আকর্ষণীয় শিক্ষা উপকরণ ব্যবহার করা, গ কম কথা বলা, ঘ উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে খ আকর্ষণীয় শিক্ষা উপকরণ ব্যবহার করা। 50 নম্বর, মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হল ক আচরণ বোঝা ও পূর্বাভাস দেওয়া, খ শুধুমাত্র আচরণ বর্ণনা করা, গ শুধুমাত্র আচরণ নিয়ন্ত্রণ করা, ঘ উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হচ্ছে ক আচরণ বোঝা ও পূর্বাভাস দেওয়া। এই সেশনটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি টপিক নিয়ে অন্য এক সময়। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর পড়তে থাকুন।